ঈদুল আজহার টানা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের পদচারণা। পাহাড়, নদী, পাথর আর স্বচ্ছ পানির অপূর্ব সৌন্দর্যে মোড়ানো স্পটগুলো এখন উৎসব মুখর। পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। জাফলং থেকে মিনহাজ মির্জার প্রতিবেদন, জানাচ্ছেন শম্পা আক্তার। ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলতে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে ছুটে এসেছেন দর্শনার্থীরা। সিলেটের জাফলং ও বিছানাকান্দি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে রয়েছে প্রকৃতি প্রেমীদের সরব উপস্থিতি। উচ্ছ্বাসেরও যেন কমতি নেই এখানে আসা ভ্রমণ পিপাসুদের। পাহাড়টার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কারণ মোবাইলে আমি এটার অনেক রিভিউ দেখেছি এবং এটা নিয়ে অনেক সত্য কথা বা সুপারস্টিশন অনেক কিছুই আছে। জাফলংটা অবশ্যই আমাদের ঘোরার জন্য বেস্ট একটা জায়গা, সবাই আসে। ইনোয়া ইয়া সবার একটা ভালো লাগে, কারণ দুই দেশ একলগে আছে, ওটাও দেখুন। প্লাস এখানে পানির মাঝে নামলে সবাই একটু স্বস্তি বোধ করেন। এখানে আসার যে আনন্দগুলা, এই মুহূর্তগুলা আসলে বুলার মতন। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে এই যে পাথরগুলা, এই পাথরগুলা যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং এই যে যোগাযোগ ব্যবস্থা, যে জাফলংয়ের যে যোগাযোগ ব্যবস্থাটা, সেই যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত করা হয়, তাহলে আমাদের এই জাফলং থেকে প্রতি বছর জাফলংয়ের যে পর্যটন হিসাবে যে আয় হবে, সেটা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। এক্সাইটেড এরিয়া, অনেকে থাউজেন্ড পিপল ইউ ক্যান সি মানুষ আইসন দেখার লাগি। দর্শনার্থীদের ব্যাপক সমাগমে ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। তাদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা। দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যতটুকু জানতে পেরেছি তারা কিছু অবজারভেশন দিয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও কাজ করব, যাতে ভবিষ্যতে জাফলংকে আরও সুন্দরভাবে পর্যটকদের কাছে উপস্থাপন করা যায়। বছর জুড়ে দর্শনার্থীদের এমন আগমন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশাই সবার। শম্পা আক্তার, নাগরিক।